এবং ঢাকা আইনজীবী সমিতিতে আপনারা জানেন অতীতে ভোট চুরের ঘটনা ঘটেছে, তারা ভোট জালিয়াতি করেছে। এমনকি ভোটের ভিতরে গিয়ে যখন মানুষ ভোট দিতে গেছে তখন বলে দিচ্ছে আপনারা এখানে ভোট দেন না, এখানে ভোট দেন। তাদের বিরুদ্ধে আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে দিতে চাই। এবং আপনারা যদি এখানে আইনজীবী অঙ্গনে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান তাহলে আপনাদের বিরুদ্ধে আইনের আওতায় এনে আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবং তত্ত্বাবধায়ক সরকারকে আমি বলতে চাই এবং নির্বাচন কমিশনকে বলতে চাই আপনারা অবিলম্বে সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করুন। এই আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ আইনজীবী পরিষদ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জিন্দাবাদ জিন্দাবাদ। নিয়মিত কর্মসূচির অংশ হিসাবে আজকে প্রতিবাদ সভা চলছে। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় সংসদের সম্মানিত এজিএস এবং ঢাকা বার ইউনিটের আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব আব্দুল খালেক মিলন ভাই। ধন্যবাদ আমাদের সংগ্রামী সদস্য সচিব মিরানুল ফারুককে। প্রিয় বন্ধুরা, আমাদের সাপ্তাহিক এই প্রতিবাদ সভা বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম ঢাকা বার কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, আমাদের সকলের গ্রহণযোগ্য নেতা, ঢাকা বারের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা বারের সাবেক সফল সভাপতি, বাংলাদেশ জাতীয় দলের কেন্দ্রীয় কমিটির সহ আইন বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, ঢাকা বার ইউনিটের সম্মানিত আহ্বায়ক জনাব খুরুদ আলম স্যার, উপস্থিত সদস্য মিরানুল ফারুক সহ উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা আমার, আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীরা, ফ্যাসিস্টের পশুরা যেভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলাকে পুনরুদ্ধার করার জন্য ষড়যন্ত্র করছে, তারই ধারাবাহিকতায় মাগুরায় যে শিশুটিকে দর্শন করেছে ছাত্রলীগ, যুবলীগের, আওয়ামী লীগের দোসররা, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ জেগে উঠেছে এবং সেই বাংলাদেশের জনগণের সাথে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওই শিশুটির সকল দায়িত্ব নিয়েছেন, ওই শিশুটির পরিবারের পাশে আছেন। আমাদের তারেক রহমান বলেছেন যেভাবে দেশের মানুষ বিভিন্ন দেশকে এদেশ থেকে বিতাড়িত করেছেন, ঠিক তেমনি আমাদের নেতা তারেক রহমান বলেছেন বাংলার মাটিতে কোনো দর্শকের স্থান হবে না, বাংলার মাটিতে কোনো ফেসিস্টের স্থান হবে না। প্রিয় বন্ধুরা আমার, আজকের এই প্রতিবাদ সভা থেকে বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টকে ধন্যবাদ দিতে চাই। তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের রাজনীতিতে একটি